বাস্তবিক পক্ষে লম্বা হায়াত পাওয়া, জীবনের একটু সময় মালিকের ইবাদতের মধ্যে কাটাইতে পারা, এটা অনেক বড় একটা নিয়ামত। হায়াত না পাওয়া এটা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত না, বরং দীর্ঘ হায়াত পাওয়া এটা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যে থেকে হযরত আমির বিন তুফাইল আদ-দুসি রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম পাওয়া যায়। তিনি দাউস গোত্রের মানুষ ছিলেন। পরবর্তীতে তিনি সেই গোত্রের নেতা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন তিনি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কায় থাকা অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করেন। মক্কার এই সময়টা ছিল মুসলমানদের জন্য অত্যন্ত কষ্টকর একটা ব্যাপার। মুসলমানদের জীবনে তখন দুর্বিষহ নির্যাতনের এক স্টিল গোলার তখন মুসলমানদের জীবনে চলছে। এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমির বিন তুফাইল দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন যে তুমি এই মুহূর্তে মক্কায় অবস্থান না করে তুমি নিজ এলাকায় দাউস গোত্রে চলে যাও, সেখানে গিয়ে ঈমান এবং ইসলামের দাওয়াতের কাজ করা আরম্ভ করো। এর দ্বারা সেখানের মানুষগুলি ঈমান এবং ইসলাম পেয়ে যাবে। হযরত আমির বিন তুফাইল দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ শুনে তিনি চলে গেলেন নিজ এলাকায়। সেখানে গিয়ে আমির বিন তুফাইল দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান এবং ইসলামের কাজ করা আরম্ভ করলেন, দ্বীনের কাজ করা আরম্ভ করলেন। এই অবস্থায় চলতেছে। এই চলা অবস্থায় কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। হযরত আমর বিন তুফাইল দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাওয়াতের মাধ্যমে তার গোত্রের কিছু ব্যক্তি মুসলমান হলো। এর মাঝে কিছু ব্যক্তিদেরকে নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন মদিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে মদিনাতে গিয়ে দেখা করলেন। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা মদিনায় থাকা আরম্ভ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে নিজেদেরকে জড়াই নিলেন। তালিমের কাজ ছিল নবীর মৌলিক কাজ, তালিমের সাথে নিজে জড়াই গেলেন। তাজকিয়া ছিল নবীর কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তাজকিয়ার সাথে নিজেকে জড়াই নিলেন। দাওয়া ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করা, এটা নবীর কাজ ছিল, মৌলিক কাজ। এই কাজের সাথে নিজেকে জড়াই নিলেন। জিহাদ ফি সাবিলিল্লাহ, নবীর মৌলিক কাজ ছিল, এই কাজগুলির সাথে নিজেদেরকে জড়াই নিলেন। এইভাবে নবীওয়ালা কাজের সাথে জড়ায়া উনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকা আরম্ভ করলেন। দেখতে দেখতে সময় চলতে লাগলো। বদরের যুদ্ধ চলে আসলো। ওনারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন। উহুদের যুদ্ধে চলে আসলো। উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন। এদিক থেকে আমির বিন তুফাইল দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুইজন সঙ্গী ছিল, যাদেরকে নিয়ে তিনি খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কাছাকাছি থাকতেন। মক্কা থেকে রাসূল হিজরত করে আসার পরে এই দাউস গোত্রে যাদেরকে নিয়ে ইসলাম গ্রহণ করার পরে চলে আসছিলেন, এদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী দ্বীনের কাজগুলোর সাথে নিজেদেরকে জড়ায়া কাজগুলো করা আরম্ভ করলেন। এই পদ্ধতিতে যখন চলতেছে, এই চলমান অবস্থার ভিতরে একবারের ঘটনা, এই চলমান অবস্থার ভিতরে আমর বিন তুফাইল দুসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সঙ্গী, যারা খুব ঘনিষ্ঠ মানুষ ছিলেন ওনার, যাদের সাথে খুব গভীর সম্পর্ক ছিল, এদের মধ্যে থেকে সবাইকে নিয়েই তো তিনি জিহাদের ময়দানে গিয়েছিলেন। ওনার ঘনিষ্ঠ দুই বন্ধুর মধ্য থেকে একজন সঙ্গী জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেন। দুইজনের একজন জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছেন। এই শাহাদাত বরণ করার কারণে তিনি তো শাহাদাতের মর্যাদা অর্জন করলেন, জান্নাতে সবুজ পাখি হয়ে গেছেন, সেখানে তিনি জীবন যাপন করতেছেন।
চমৎকার এক জীবন ওনার চলতেছে। এই যখন অবস্থা, এই অবস্থার ভিতরে ওনাদের জীবন চলতেছে, অতিবাহিত হচ্ছে, এদিক থেকে শরীয়তের একের পর এক বিধান আসতেছে, সাহাবায়ে কেরাম আমল করতেছেন, আমর বিন তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করতেছেন, ওনার অন্যান্য সঙ্গীরা আমল করতেছেন। এই আমল করতে করতে আরো বেশ কয়েক বছর চলে গেল। যিনি শহীদ হয়ে যান তার মর্যাদা অনেক বেশি। জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাটের রাস্তা হলো শাহাদতের রাস্তা। এটা হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাটের রাস্তা। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাহাদতের মৃত্যু কামনা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, ইন্নী বুদিতু, আমি হৃদয়ের গভীর থেকে কামনা করি, আকুক্তালু ফি সাবিলিল্লাহ, আমি যেন আল্লাহর রাস্তায় শাহাদতের মৃত্যু বরণ করতে পারি। তাহলে এই মৃত্যুটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঙ্ক্ষিত একটা মৃত্যু ছিল, শাহাদতের মৃত্যু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে গেলেন, নবীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আল্লাহ নবী আমাকে একটা দোয়া শিখাই দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া শিখাই দিতেন, যে দোয়ার মর্মটাই ছিল এরকম এটা, যে হে উমর তুমি আল্লাহর দরবারে দোয়া করবা যে আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মৃত্যু দাও। এই যে শাহাদত, এটা অনেক উঁচু মর্যাদার একটা বিষয়। তো এই ব্যক্তি হযরত ওমর বিন তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী, তিনি তো শাহাদতের মৃত্যু অর্জন করলেন। আবার বাকি সঙ্গী নিয়ে উনি থাকতেছেন। দেখতে দেখতে শরীয়তের বিধান যাকাত আসছে, শরীয়তের বিধান সোম আসছে, শরীয়তের বিধান হজ চলে আসছে। এই অবস্থার মধ্যে ওনার দ্বিতীয় সঙ্গী, যিনি দীর্ঘদিন পর্যন্ত লম্বা হায়াত পাইছেন, ইবাদত করছেন, নামাজ আদায় করছেন, রোজা রাখছেন, হজ যাকাত আদায় করছেন, এরপরে উনি স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করছেন। স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করার পরে এবার আমর বিন তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে ওনার এই সঙ্গীকে স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন যে ব্যক্তিটা শাহাদতের মৃত্যু অর্জন করছেন তাকেও স্বপ্ন দেখলেন, আর যিনি শাহাদতের মৃত্যু অর্জন করেন নাই তাকেও স্বপ্ন দেখলেন। এবং স্বপ্ন যুগে দুইজনকে দেখেই উনি জিজ্ঞেস করলেন যে তোমাদের কি অবস্থা বলো। তো জানানো হলো, দুইজনেই বললেন যে আমাদের অবস্থা অত্যন্ত ভালো, মালিক আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করেন। তো যখন এই কথা বললেন, বলার পরে এবার স্বপ্ন যুগে হযরত আমর বিন তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে তোমাদের হৃদয়ের মধ্যে কোনো আফসোস আছে কিনা, কোনো দুঃখ আছে কিনা। তখন যে ব্যক্তিটা শাহাদতের মর্যাদা অর্জন করলেন, মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যিনি শহীদ হয়ে গেলেন, তিনি বললেন যে হ্যাঁ, আমাকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে স্তর দিয়েছেন তার চেয়ে আমার অপর সাথী যিনি শাহাদতের মর্যাদা অর্জন করেন নাই, তাকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছেন। হযরত আমর বিন তুফাইল দৌসী রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল, ওনার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি তিনি ছুটে আসলেন আকায়ে নামদার তাজেদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে আসলেন। এবার এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের স্বপ্নের কথা জানালেন যে হে আল্লাহর নবী, আমি তো রাতের বেলায় স্বপ্ন দেখছি দুইজনেই জান্নাতের ভালো মর্যাদা আছে, তবে যিনি শাহাদতের মর্যাদা অর্জন করেছেন তার চেয়ে যিনি শাহাদতের মর্যাদা অর্জন করেন নাই তাকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছেন। আল্লাহ নবী, আমরা তো আপনার কাছ থেকে শুনেছি শাহাদতের যিনি মৃত্যুবরণ করেন, যিনি শহীদ হন, তাকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করেন। কিন্তু এই জায়গায় তো দেখা গেল যিনি শাহাদতের মর্যাদা অর্জন করছেন তার চেয়ে অপর ব্যক্তি যিনি শাহাদতের মর্যাদা অর্জন করেন নাই তাকে মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছেন। রহস্যটা তো বুঝে আসলো না, কারণটা কি? হে আল্লাহ নবী, এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন যে আমর বিন তুফাইল দৌসী বিশেষ এই যিনি শাহাদতের মৃত্যু অর্জন করছেন তিনি তো সেই জায়গা মতো পৌঁছে গিয়েছেন, জান্নাতের সবুজ পাখি তিনি তো হয়ে গেছেন। আর যিনি শাহাদতের মর্যাদা অর্জন করেন নাই তার হৃদয়ের মধ্যে তো শাহাদতের স্বপ্ন ছিল, তিনি শাহাদতের মৃত্যু কামনা করতেন
এবং এই শাহাদাতের মৃত্যু কামনা করে তিনি যুদ্ধের বিভিন্ন ময়দানে যাতায়াত করতেন সেই কাঙ্ক্ষিত শাহাদাতকে অর্জন করার জন্য দিক অবস্থা বিভিন্ন জায়গায় তিনি যাতায়াত করতেন। কিন্তু মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার কপালে শাহাদাত রাখেন নাই। শাহাদাতের হৃদয়ে স্বপ্ন ছিল, এটা থাকার কারণে মালিক আল্লাহ রাব্বুল আলামিন একটা সওয়াব সে পেয়ে গেছে। দ্বিতীয় আরেকটা লম্বা একটা হায়াত পাইছে, লম্বা একটা হায়াত পাইছে। এই সময়টার ভিতরে সে অতিরিক্ত রোজা রাখতে পারছে, এই সময়টার ভিতরে কোরআন কারীম তেলাওয়াত করতে পারছে, এই সময়টার ভিতরে জিকিরের সাথে নিজেকে জড়াইতে পারছে, এই সময়টার ভিতরে হজ করতে পারছে, এই সময়টার ভিতরে নেক আমলের সাথে নিজেকে জড়াইছে। এই যে শাহাদাতের মৃত্যু হৃদয়ের মধ্যে কামনা ছিল, অপর দিক থেকে লম্বা একটা হায়াত পাইছে। এই কারণে মালিক আল্লাহ রাব্বুল আলামিন যিনি শাহাদাতের মর্যাদা অর্জন করেছেন, তার চেয়ে মালিক তাকে উঁচু জান্নাতের মর্যাদা করেছেন। এই জন্য লম্বা হায়াত পাওয়া এটা মালিক আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা নিয়ামত। যদি একটা সুস্থতার সাথে কোনো ব্যক্তি আদায় করে যেতে পারে, কাজে লাগাইতে পারে, এটা তার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, অনেক বড় একটা নিয়ামত। বলতেছিলাম যে জিলহজ মাস আজ 9 তারিখ, বাংলাদেশের সময় হিসেবে 9 তারিখ। এই 9 তারিখ এটা একদিক থেকে জিলহজ মাসের 9 তারিখ, অপর দিক থেকে গতকালকে হাজিরা হজের কার্যক্রম সমাপ্ত হচ্ছে। হাজিরা গতকালকে হজের কাজ সমাপ্ত হচ্ছে। হজের মৌলিক কাজ গতকাল সকালবেলা 9 তারিখ, তাদের জন্য ছিল গতকাল 9 তারিখ। ওই 9 তারিখে 8 তারিখে সেই দুপুরের সময় হাজিরা মিনাতে পৌঁছেছে। মিনাতে যে 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়া, এটা হলো সুন্নাত। মিনাতে যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়া, এটা হলো সুন্নাত। মিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়া ওই 9 তারিখ ফজরের নামাজের পরে তারা আরাফার ময়দানের দিকে রওনা দিয়ে, আরাফাতে রওনা দিয়ে, আরাফাতে যাওয়ার পরে এই আরাফার সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন মালিক আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ অপরাধ করে থাকে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে। এর জন্য শয়তান ওই দিন খুব আফসোস করতে থাকে, খুব কান্না করতে থাকে যে আমি সারা বছর মানুষকে ঘোড়ার উপর উদ্বুদ্ধ করে যেভাবে জাহান্নামের নিকটবর্তী নিয়ে গেলাম, এই আরাফার দিন মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের দ্বারা, ক্ষমার ঘোষণার দ্বারা এদেরকে তো মালিক মুহূর্তের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাত দেয়। এই জন্য আরাফার এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, যেটা গতকাল আমাদের গেছে, এই আরাফার দিন গেছে। আরাফার থেকে সেই আসর, যোহর এবং আসর এই 2 নামাজ একসাথে পড়ে, পড়ার পরে মাগরিবের আযান যখন দিয়ে দেয় তখন এই আরাফার ময়দান থেকে মুজদালিফা রওনা দিয়ে দেয়। মুজদালিফাতে খালি জায়গা, ওই মাটির মধ্যে আসমানের নিচে সেখানে পড়ে থাকে, রাত্রটা অতিবাহিত করে। রাত্র অতিবাহিত করার পরে এই আরাফার ময়দানের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। এই আরাফারকে অবস্থান করে এটা হলো ওয়াজিব, আর ইয়েতে আরাফার ময়দানে অবস্থান করা হলো ফরজ। মুজদালিফাতে অবস্থান করে করে পাচ্ছে। যদি মুজদালিফা 1 মুহূর্ত পরিমাণকে অবস্থান না করে তাহলে তার দম দিতে হবে। আর আরাফার ময়দানে যদি 1 মুহূর্ত পর্যন্ত অবস্থান না করে তাহলে তার হজই হবে না, ফরজ ছুটি। গতকালকে এই আরাফা ছিল, গতকাল মুজদালিফার বিষয়টা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে রাত্র হয়েছে, রাত্র হওয়ার পরে এরপর হাজিরা মিনাতে চলে গেছে। মিনাতে যে শয়তানকে পাথর মারছে, শয়তানকে পাথর মেরে এবার হাজিরা আস্তে আস্তে সেই কাবার দিকে যাচ্ছে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে বলতে গেলে 1টা বেজে গেছে। তাহলে আমাদের দেশে যদি 1টা বেজে গিয়ে থেকে 12টা, 11টা, 10টা, সৌদিতে এখন 10টা, সৌদিতে এখন 10টা বাজে, সকাল 10টা বাজে। সকাল 10টার অর্থ হলো এটা যে সব মানুষ এখন মিনা হয়ে এবার কাবার দিকে যাওয়া বন্ধ করছে। আজকের এই দিনটা, এই সময়টা কত গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখি। হাজিরা এখন হজের কাজ সমাপ্ত করার জন্য এবার কেউ হয়তো মিনাতে পাথর মারতেছে, কেউ হয়তো কুরবানি দিচ্ছে, কেউ হয়তো মাথা মুন্ডন করতেছে, আবার কেউ হয়তো কোথায় চলে যাচ্ছে, সে কাবাগর তওয়াফ করা হজের কাজটা শেষ করতেছে। উপচে পড়া ভিড় এই মুহূর্তে কাবা চত্বরের মধ্যে।
কাবার চত্বরের মধ্যে উপচে পড়া ভিড়, সকল হাজিরা এবার সেই কাবার প্রাঙ্গণে অবস্থান করতেছে। পুরো জায়গাটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের দ্বারা মুখরিত করতেছে। কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই মুহূর্তে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সেই আশিকরা, আল্লাহর পাগলরা, আল্লাহর মাহবুবরা মালিকের ঘরে গেছে আদায়। এই জন্য আমরা যারা এখানে আছি আমাদেরও মালিকের জন্য কাছে দোয়া করতে হবে যেন মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না আগামী বছরের জন্য মালিক তার ঘরে যাতায়াতের ব্যবস্থা করে। এর আগামী কথা বলছিলাম, হজ ফরজ হওয়ার জন্য টাকার প্রয়োজন পড়ে, কিন্তু হজ আদায় করার জন্য টাকার প্রয়োজন পড়ে না, এটা ভালোবাসার প্রয়োজন। যার হৃদয়ের মধ্যে মালিকের ঘরের ভালোবাসা তৈরি হবে, যার হৃদয়ের মধ্যে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসাটা তৈরি হবে, মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে দেখে তার ঘরে নিয়ে যাবেন, তার ঘরের দরজা খুলে দিবেন, তার ঘরের দরজাতে নিয়ে যাওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। এই জন্য হজের এই সময়টা যারা আসে, যারা যেতে পারে না, তাদের হৃদয়টা ভাঙ্গা থাকে, তাদের মনটা ভাঙ্গা থাকে। সবাই যাচ্ছে, আমি যেতে পারলাম না, সবাই গেছে, আমি যেতে পারলাম না। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত হৃদয় বিদারক ব্যাপার। এই জন্য আমরা যারা এখানে আসছি নিয়ত করি যেন মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর জিয়ারতের ব্যবস্থা করেন। তাহলে এখন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় চলমান। হজের কাজটা এখনো পর্যন্ত সমাপ্ত হয়েছে না। ওই হাজিরা আজকে কাবা ঘর তওয়াফ করে এরপর আবার মিনাতে চলে যাবে। মিনাতে গিয়ে আরো 2 দিন পর্যন্ত অপেক্ষা করবে মিনাতে, এরপরে মিনা থেকে চলে আসবে। এই 13 রোজা 13 তারিখে তাদের হজের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। 14 থেকে 15 তারিখ থেকে নিয়ে আবার কাফেলা বাংলাদেশ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে আসছিল এবার আবার তারা নিজেদের দেশে ফিরে যাওয়া হবে। এই জন্য এই সময়টা অত্যন্ত কবুলের সময়, অত্যন্ত মালিকের কাছে গ্রহণযোগ্যতার একটা সময়। এই সময়টা মালিকের দরবারে যারা মালিকের ঘর যেতে পারে না, কান্নার সময়, মালিকের দরবারে রোনা জড়িত। এই যে মালিক আমাদেরকে হায়াত দিচ্ছেন, এটাকে কাজে লাগাইতে হবে। মালিকের আশিকরা মালিকের ঘরে গেছে, আমরা যেতে পারি নাই। আজকের এই দিনটাকে আমরা কাজে লাগানোর জন্য চেষ্টা করি। মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত খুব বেশি পরিমাণ কান্না করি, মালিকের কাছে রোনা জারি করি। এরপরে যখন মাগরিবের সময়টা হয়ে যাবে, চাঁদ যখন উঠে যাবে, চাঁদ যখন উঠবে, 10 তারিখে রাত্র যখন শুরু হয়ে যাবে, এই 10 তারিখে রাত্র শুরু হওয়া